সব্বাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর এখন কিন্তু আমি ছাদের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর কি। আর তোমাদের কার কার এই কাজটা পড়ে বা এই কাজটা করতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমার তো খুবই ভালো লাগে গাছ লাগাতে বা গাছের যত্ন করতে আর কি। তো একদিন আমি আর ছাদে কি গাছ লাগানো আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, পরে আসি তোমাদের সাথে কথা বলতে। এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব কিন্তু কালীবাড়িতে ফিস্ট করতে। তো এটা সব ফ্যামিলি ফিস্ট হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুদের সাথে। তো চলো যাওয়া যাক, যে সারাদিন কী করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কিন্তু বাজতে ওই 11টা মতো। তো চলো যাওয়া যাক, সারাদিন কী করি না করি আর কোথায় যাচ্ছি ফিস্ট করতে, তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি, আর এখন কিন্তু মন্দিরা দিয়ে আসবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি এদিকে দেখো মন্দিরা দিয়ে আর রোহন চলে এসেছে। তো চলো কোথায় যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কি এটা কি এটা কি এটা কি এটা কি? দেখো, যারা আমার ব্লগগুলো শুরু থেকে দেখো তারা তো আমার দিদির ছেলেকে অলরেডি চেনো। আর আমরা কিন্তু দিদি বাড়ির সামনেই ফিস্ট করেছিলাম আর অলরেডি শর্টসে কিন্তু তোমরা দেখেই ফেলেছো। আর এই ভিডিওটা কিন্তু আমি 1 বছর পরে দিচ্ছি। এই ভিডিওটা যেহেতু অনেক দিন হয়ে গেল আর শর্টসে অলরেডি তোমরা অল্প অল্প করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখানে দেখো দীপদা কাটছে পেঁয়াজ আর এখানে কিন্তু মন্দিরাদি কাটছে আলু, মানে চিকেন কষাতে যে আলুটা দেওয়া হবে সেই আলুটাই কাটছে। আর এখানে কিন্তু যাইবু মাছ ধুচ্ছিল। তো এখানে দেখো আমাদের কিন্তু রান্নাও বসে গেছে অল্প অল্প করে। আর ওই যে ওরা কিন্তু চিকেন আনতে চলে গেছিলো, তো দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে কিন্তু চলে আসছে। আর এখানে কিন্তু তো চলো, এবার তোমাদের মনে হতেই পারে যে 1 বছর পরে ভিডিওটা দিচ্ছি কেন বললাম, কারণ এই ভিডিওটা আমার 2025-এর ছিল আর এখন কিন্তু 2026 হয়ে গেছে। তো এখন ভিডিওটা এডিট করতে বসেছি তাই বললাম। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দিদি ভাই তুমি কেন বললে, পরে হয়তো এই কমেন্টটা পাবো। তো এটাই তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম, এটা কিন্তু 2025-এর ভিডিও। আর এই 25-এই কিন্তু ফিস্ট করেছিলাম, যেহেতু দেবো করে দেওয়া হয়নি। তো চলো এখন দিতে শুরু করেছি একটা একটা করে। আর এবার থেকে তোমরা পাট করে সব ভিডিওগুলোই দেখতে পাবে। আমার জানি না কেন ইচ্ছা হয় না, যখন আমার ভিডিও দিতে ইচ্ছা হয় তখন মনে হয় যে দিয়েই যায়। আর যখন ইচ্ছা হয় না তখন মনে হয় যে না থাক, কাল দেবো পরশু দেবো, এরকম করে কিন্তু আমি অনেক কথাও শুনি যে করলে ভালো করে করো, না করলে এই একদিন দাও না, ফালতু ফোনের গ্যালারিটা ভর্তি করে কি দরকার হয়, ডিলিট করে দাও। তো এরকম করে আমাকে কিন্তু অনেক কথা শোনায়। তো দেখো এখানে কিন্তু সমাধি আর সমাধির ছেলে চলে এসেছিলো। তো ওখানে কিন্তু রোহন আর আমি ওদেরকে আনতে চলে এসেছিলাম। তো তারপরে চলে যাওয়ার পরে এখানে দেখি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। আর এখানে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে আর এখানে কিন্তু মাছ ভাজা হচ্ছে। তো দেখো এখানেও কিন্তু আমি কিন্তু মাংসটাকে একটু লাড়ছিলাম আর কি, আমার তো এটা ভালো লাগে। তো একটু আমাকে ওরা সেরকম করে কোনো কিছুই করতে দেয়নি। তো তারপর আমি আর রোহন মিলে চলে গেছিলাম মিষ্টি আনতে, যেহেতু একটু শীতকাল আর রসগোল্লা না হলে, নরেনগুড়ির রসগোল্লা না হলে তো ভালো লাগে না। তাই আমি আর রোহন চলে গেছিলাম। আর এই যে এই রাস্তাটার কথা আমি যতটা বেশি বলবো ততটাও আমার কম বলা হবে, এত 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 খারাপ ছিল। তো দেখো ওখানে আমি কিন্তু নরেনগুড়ির রসগোল্লা আনতে গিয়ে এখানে নিয়ে নিয়েছিলাম খইয়ের মোয়া আর নিয়ে নিয়েছিলাম ছানার কেক। আর এখানে এসে দেখছি রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এখন কিন্তু বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছিল। তো আমাকেও খেয়ে নেওয়ার জন্য অনেকবার বলেছিল, তো আমি তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। আর বললে বিশ্বাস করবে না, তো 2025-এ আমার কিন্তু অনেক কটা ফিস্ট করা হলো। 26 পরে থেকে এখনও পর্যন্ত একটাও ফিস্ট করিনি, জানি না কবে করতে পারবো। আর তোমরা বলবে বছরের শেষে তোমরা কে ফিস্ট করলে আর কি। তো আমার কিন্তু অলরেডি 3-4টে হয়ে গেছে।
আর এখানে কিন্তু দেখো চিকেন কষার কালারটা খুব সুন্দর এসেছিলো, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এমনিতে মন্দিরা দি রান্না করে কিন্তু খুব সুন্দর। তো এখানে দেখো দীপদা রোহনকে ভাত দিয়ে দিচ্ছিল, আর আমাদের কিন্তু সাদা ভাত আর চিকেন এটাই ছিল, আর বেশি কিছু হয়নি। তো এখানে দেখো রোহনকে ভাত দিয়ে দিচ্ছিল, তারপর কিন্তু এখানে আমিও খেতে বসে পড়ে গেছিলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর এখন কিন্তু বাজছিল ওই 4:30 মতো। তো এখানে কিন্তু আমিও খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছি। তো তারপরে কিন্তু সবাই মিলে ওরা পরে খেয়েছিল। আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর বেশি কিছু করা হয়নি। চিকেন করা হয়েছিল, আর ভাত করা হয়েছিল, আর কাতলা মাছ ভাজা ছিল। তো দেখো এখানে কিন্তু সবাই মিলে, তো দেখতেই পেলে সারাদিন অল্প অল্প করে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তো চলো এবার কিন্তু বাড়ি যেতে হবে, আর এবার কিন্তু সবাইকে বাই করে এবার কিন্তু আমরা চলে এলাম বাড়ি, কারণ তোমাদের বাড়িতে নামিয়ে দেবে, তারপরে আবার দোকানে চলে যাবে। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো ফলো করে দিও। বাই সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা 2025-এর শেষে কে কে ফিস্ট করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। বাই।